বলি আমিন। আপনারা অপেক্ষা করুন, ইনশাআল্লাহ কিছুক্ষণ পর মুফতি নজরুল ইসলাম কাসেমী সাহেব মঞ্চে চলে আসবেন ইনশাআল্লাহ। একেবারে কাছাকাছি চলে এসেছেন তিনি। আপনারা যারা বাহিরে আছেন দ্রুত প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ুন, পরে জায়গা না পেলে আমাদের কিছু বলার থাকবে না। জায়গা মতো বসে পড়ুন। কোরআনের পাখি মুফতি নজরুল ইসলাম কাসেমী সাহেব, যার কথা শুনলে শুনতেই মনে চায় শুধু, ঠিক কিনা? এমন ভঙ্গিমায় তিনি কোরআনের বক্তব্য পেশ করেন, কোরআনের আওয়াজগুলো এমন ভাবে মানুষের হৃদয়ের কন্দরে পৌঁছে দেন, শুনলে বারবার শুনতে মনে চায়। আমরা যারা বাহিরে আছি প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ি, কিছুক্ষণের মধ্যেই তিনি স্টেজে চলে আসতেছেন ইনশাআল্লাহ। কোরআনের এই পাখির কণ্ঠে আমরা কোরআনের ঝংকার শুনতে পাবো ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে 1 নম্বর পয়েন্টে যা বলেছেন আশা করি আমরা তা বুঝতে পেরেছি। একদিন একজন সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, মাতাস সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বললেন, মা আদাত লিসাআ, আরে আমার সাহাবী, তুমি কিয়ামতের জন্য এমন কি প্রস্তুতি নিয়েছো যে কখন কিয়ামত হবে জানতে চাচ্ছ? এই সাহাবী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো প্রস্তুতি আমার নেই, তেমন বড় কোনো আমল আমার নেই, কিন্তু একটি আমল আছে ইয়া রাসূলুল্লাহ, হুব্বাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর নবীর মুহাব্বত, আল্লাহর মুহাব্বত, আল্লাহর নবীর অনুসরণের মুহাব্বত অন্তরে লালন করি ইয়া রাসূলুল্লাহ। ক্বালা ফাইন্নাকা মা মান আহবাবতা, আল্লাহর নবী জবাব দেন, ও আমার প্রিয় সাহাবী, তাহলে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ফাইন্নাকা মা মান আহবাবতা, কেননা যাকে তুমি মহাব্বত করো, যাকে তুমি অনুসরণ করো, তার সাথেই তোমার জান্নাত হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বয়ান করছিলেন। তিনি বললেন, আল্লাহর নবীর এই হাদিস শোনার পর অন্য কোনো দিন এত খুশি হই নাই এই হাদিস শোনার পর যত খুশি হয়েছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, فأنا أحب الله ورسوله وأبا بكر وعمر, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। ফাআরজু আন আকুনা মাআহুম ওয়া ইল্লাম আমাল বিআমালিহিম, আমি আশাবাদী, আমি আশাবাদী তাদের সাথে আমার জান্নাত হবে, হাসর নাসর হবে, যদিও আমার আমল তাদের আমলের মতো নয়। যেহেতু তাদেরকে ভালোবাসি, তাদেরকেই অনুসরণ করি, তাহলে আল্লাহর নবীর এই কথা অনুযায়ী জান্নাতে আমি আবু বকরের সাথে থাকব, আমি ওমরের সাথে থাকব, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকব। ও মুসলমান, সহিহ বুখারীর হাদিস 6167 নম্বর হাদিসে আল্লাহর নবী এই বক্তব্য দেওয়ার পর খোদ সাহাবীরা এমন খুশি হয়েছে যে রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবে, আবু বকর ওমরের সাথে থাকতে পারবে। আপনি আর আমি জিজ্ঞাসা করি, আমি আর আপনি আবু বকরের সাথে, ওমরের সাথে, রাসূলের সাথে একই জান্নাতে থাকার মতো যোগ্যতা অর্জন করেছি কিনা? আমি তাদের আদর্শকে ভালোবাসি কিনা? আমি রাসূলের সুন্নাহকে বাস্তবায়ন সমাজে রাষ্ট্রে করতে চাই কিনা? নাকি কুফরি শক্তির রাজনীতির ব্যবস্থা, কুফরি শক্তির ধর্মনিরপেক্ষ সেকুলার ব্যবস্থা আমি বাস্তবায়ন করতে চাই? আমি কি এই কথা বলি কিনা যে আমি শরিয়া আইন চাই রাষ্ট্রে, ইসলামী সংবিধান চাই? নাকি আমি এই কথা বলি যে শরিয়া আইন
আইন আমি চাই না, কোরআনের সাথে রাজনীতির রাষ্ট্রের সম্পর্ক নাই, এই কথা বলি কিনা? যদি আমরা দ্বিতীয় কথা বলি, ভালো করে জেনে নিয়েন, ওই কাফের বেঈমান যারা ইসলামের বিপক্ষে এই কথাগুলো মুসলমানদের মধ্যে ছড়িয়ে দিয়ে মুসলমানদেরকে মুনাফিক আর কাফের বেঈমান বানাতে চায়, ওই কাফের বেঈমানদের সাথেই হাসর নাসর হবে, আবু বকর ওমরের সাথে হবে না। আমরা যদি আবু বকর ওমরের সাথে জান্নাতে যেতে চাই, আমাদেরকেও বলতে হবে আমিও শরিয়া আইন চাই, আমিও আবু বকর ওমর এর মতো চরিত্রবান হতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পয়েন্ট বলছেন। তাহলে এক নম্বর পয়েন্ট, জীবনের প্রত্যেকটা সেক্টরে আল্লাহর নবীর সুন্নাত বাস্তবায়নের মাধ্যমে কুফরি শক্তির চক্রান্তকে আমরা ব্যর্থ করে দেব, বলি ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। দুই নম্বর পয়েন্ট, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের প্রতি কঠোর, অন্যায় অপরাধের প্রতি অত্যন্ত কঠোর ছিলেন যুবক সাহাবীরা, যাদেরকে আল্লাহর নবী সফল কাম বলেছেন। খোদ আল্লাহ তাআলা যাদের ব্যাপারে বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। মুহাজির আনসার ওই সাহাবীদের উপর আল্লাহ খুশি, তারাও আল্লাহর উপর খুশি। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুই নম্বর বৈশিষ্ট্যের কথা বলছেন, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের সাথে কোনো মাখামাখি করে না তারা, নিজের স্বার্থ সিদ্ধির জন্য কাফেরদের